ও বেটি ফাতেমা কারবালাতে যুদ্ধতে যাবে গো মা। ও বেটি ফাতেমা এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলায় যেন ছুরি চালাবে। সুবহানাল্লাহ। এমা কালা শুনে যান রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজিকে দেখে বলতেছে ওগো বেটি ফাতেমা, ওগো বেটি ফাতেমা তোমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে গো মা। ওগো বেটি কারবালায় শহীদ হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজে রাসূল রয়েছে, বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন খাতুন জান্নাতের কাছে এসেছে, আসার পরে বলতেছ গবিডে খাতুন জান্নাত তোমার দুই সন্তানের নামকে তোমরা রেখেছ নাকি? তখন খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই, এখন রাখিনি। ও আব্বা জান এই ছেলেদের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে। সুবহানাল্লাহ। এই ছেলে যে নানা তিনি তো নাম রাখবে। তাহলে বাবাজি নওয়াজে রাসূলের নানাকে জি আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কি করলেন? হযরত আলীর কাছে গেলেন। আলীকে বলছে ও আলী, ও আলী তবে বলো 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 তোমার সন্তানের কি নাম রেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নাও আমরা তো সন্তানে একর নাম রাখি নাই, কিন্তু নবী গো এ ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে বলো গো বেটি ফাতেমা, ও গো আলী তবে শোনো শোনাও তোমার বেটাদের আমি নাম রাখবো না, রাখবে আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করো। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী তিনার দুই সন্তানের নাম যা আছে খাতুন জান্নাতের দুই বেটার ওই নামগুলো রেখে দাও। একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম ছিল বাবাজি সাব্বির। সাব্বির সাব্বির হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলছে জিবরিল যাও নবীকে বলে দাও যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম জানো খাতুন জান্নাতের দুই বেটার নাম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায়, বুঝতে পেরেছেন? বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন যখন বাবা আসলেন, আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি নবীজি হযরতে সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নামে নাম রাখেন। একজনের নাম রাখলেন সাব্বির, আর একজনের নাম রাখলেন সাব্বির। এ বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামটাকে বাবা ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে। জি ট্রান্সলেশন করলেন। নামটা কি বেরিয়ে আসলো? হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন। বাংলাতে হলো ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। কি গো নবীজি নামটাকে ট্রান্সলেশন করলেন, করার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নাম বেরিয়ে আসলো।
তারপরে বাংলাতে বলছে ইমাম হাসান মানে হলো ভালো, ভালো। ইমাম হোসাইন মানে ভালোর ভালোর ভালো। ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরে এ সূরা মানিকেরও দুই সন্তানের যখন বাবা নাম রাখা হলো রে বাবা, ইমাম হোসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা। কদিন কেন? 3 দিন। 3 দিনকার বাচ্চা। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরও ওগো আবার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন? ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর্শ করতে লাগলেন। আমার নবী মুস্তাফা চোখে বাবা আপনার কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, বাবাজি ঠোঁটে চুমা দিতেছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা ইমাম হোসাইনকে কতই না আদর করতেছে। বাবাজি এরকম আদর দেখতে 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 বাবা আবার নবী মুস্তাফার চোখ মুবারক দিয়ে আবার জল বেরোতে লেগেছে। খাতুনে জান্নাত যখন দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান আমার বেটাকে আদর্শ করতে করতে কেন কান্না করতে লাগলো, দেখি তো কি কারণে কান্না করতে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দু পা করে গিয়ে বলতে চায়, বলো গো আমার আব্বা আপনি তো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন, ওগো আব্বা জান আপনাকে একটা কথা বলি, কিসের জন্য কান্না করতেছেন? আব্বা জান কিসের জন্য কান্না করতেছেন? নবী আমার কিছুই বলে না। আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে তার জন্য কি কান্না করছেন? আমার নবী বলতেছে না বিটি না, কান্না তার জন্য করি না। তাহলে আব্বা কান্না করছেন কেন? এ বিটি ফাতেমা তোমাকে যদি আমি বলি তুমিও কান্না করতে লাগবা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বল আব্বা জান আপনি যদি আমাকে না বলেন আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না। আব্বা গো আপনি আমাকে বলুন কেন হঠাৎ করে কান্না করতে লেগেছেন? আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি ও বিটি ফাতেমা, আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর্শ করতেছিলাম আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম, চুমা দেওয়ার পরই বাবাজি মুসলমান বাইরে ও সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলো ওগো বিটি ফাতেমা আল্লাহ তরফ থেকে গাইবি আওয়াজ আসলো নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলাতে চুমা দেন। যখন বাবা দিয়ে কথা বলো খাতুনে জান্নাত বলতেছি বলো আব্বা গো গলাতে চুমা দিতে বললে কেন, কিসের জন্য বললো? বাবাজি মুসলমান বাইরে আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা এখন তো ইমাম হোসেনের বয়স হলো মাত্র 3 দিনকার বাচ্চা। ও গো বিটি ফাতেমা ইমাম হুসাইনের যখন 53 বছর হয়ে যাবে ও গো বিটি ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ যাবে। ও বিটি ফাতেমা কারবালাতে যুদ্ধতে যাবে গো ও বিটি ফাতেমা এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলা যেন ছুরি চালাবে। সুবহানাল্লাহ। এ মা কালা শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও খাতুনে জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান আব্বা জান আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজি কেঁদে কেঁদে বলতেছে ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা তোমার
আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে গো মা ওগো বিটি কারবালায় শহীদ হয়ে যাবে। বাবার আবার মা বোনেরাও ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে গো আব্বা আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে বলে এ বিটি ফাতেমা এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা আমি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যে দেখিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো ওগো আব্বা জানো আবার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি গাছে এসে যদি গাছে নবী আমার আব্বাকে সালাম বার করতে পারে যদি পাথরে আব্বা জানের হুকুম পে যদি কলমা পড়তে পারে নিশ্চয় আমার আব্বা কারবালা দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই গো আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখাইয়া দেন। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কেরাও আমার নবীজি বলতে চাও এ কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। বাবার আবার মা বোনেরা গো যখন বাবা আমার নবীজির কথা মতো বেঁকে বাবা কারবালার ময়দান নবীর সাথে কথা বলতেছে আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা তুমি আসবে নাকি কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার ইমাম হুসাইন যে ইমাম হুসাইন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে যায় কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান আসবে নাকি কারবালা বাবা কথা বলেন। আমার নবীজি বলতেছে কারবালা কারবালা তবে শোনো গো আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা যখন বাবা কারবালার ময়দান যখন হাজির দৃশ্য চলে এসেছে নবীর সম্মুখে খাতুনে জান্নাত বলছে আব্বা গো কারবালার ময়দান কি এটা নাকি বলছে হ্যাঁ বেটি আব্বা আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা জান। আমার নবীজি বলছো পিটি ফাতেমা একটু সবর করো মা তোমাকে সব দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সব দেখায়া দেব। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলছে এ জিবরিল কোথায় আছো হাজির হও। হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুকুম বলুন হুজুর। বলে এ জিবরিল আমিন
তবে শোনো গো কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে। ওগো জিবরিল আমিন, যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে থাকবে, ও জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। কি এনে দাও? মাটি। মাটি। মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন তিনি বাবা যে কি করলেন, কারেন্টের মতো বাবা যে এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে। মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে, আল্লাহ গো হাও 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 করে নবী আমার কান্না করে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা জান আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো আব্বা? ও আব্বা জান একটু বলবেন কি দয়া করে? আমার নবী বলছে, ও বিটি ফাতেমা এই মাটির যদি গুণ জানো, ও বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বিরাদান ইসলাম মাদা সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা আপনি বলুন এ মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে শহীদ হয়ে যাবে, ওগো বিটি এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো এই মাটি গলো আমাকে দিয়ে দেন, আমি যত্ন করে একটা বোতলে ভরে রাখবো। আমার নবী মুস্তাফা বলতে চাও, বিটি ফাতেমা এ মাটির অধিকার তুমিও হতে পারোনি। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও গাম্বাদান এই মাটির আমি অধিকার হতে পারিনি, তাইলে পরে এই মাটি গলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা আমার জামাই আলীও মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে আমার বাটা ইমাম হাসানকে দিয়ে দিন। বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান তাইলে কাজ করেন এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, ও বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বিটি ফাতেমা বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমা বলে একজন নারী ছিল, উম্মে সালমাকে ডাকা হলো। ও উম্মে সালমা শোনো গো শোনো, এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এই মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলতেছে, গো উম্মে সালমা আমার ইমাম হুসাইন নাওয়াসে রাসূল যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে। এজিদের লোকেরা সীমারের লোকেরাও তারা গলাতে ছুরি চালাবে। উম্মে সালমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, উম্মে সালমা তুমি যখন এই মাটিগুলো কাচের বোতলে ভরে রাখবো, ওগো উম্মে সালমা তুমি বুঝে যাবা এ মাটি গেলেও রক্ত লালে লাল হয়ে যাবে। ও উম্মে সালমা তুমি যখন দেখবা মাটি গলো
রক্ত লালে লাল হয়ে গেছে, তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বাজান, ও আব্বাজান, আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না? ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না, আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না। আব্বা গো, আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না, আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন? আমার গাইবের সংবাদদাতা নবী বলতে চায়, বিটি ফাতেমা শোনো গো শোনো, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও থাকবো না, আমিও যেন পর্দার আড়াল হয়ে যাব, সেদিন শুধু থাকবে উম্মে সালমা। আমার গাইবের সংবাদদাতা নবী যখন বললেন, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা কথা বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো আম্মাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, তবে শুনে রেখে দেন, আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা গো, আব্বা গো, আপনার সামনে তো কারবালার ময়দান হাজির। ও আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলতে, জগ বিটি ফাতেমা, সেদিন তো তুমি বেঁচে থাকবে না, মাও তোমার জায়গাটা দেখে কি হবে বলো না? খাতুনে জান্নাত বলতে, জগ আব্বা জানো, আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাঁটা নিয়েছি, জান্নাতি আপনার কিনা চাদর নিয়েছে, আমি ওই জায়গায় পেড়ে রাখব আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। তারই জন্য আব্বা গো, আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ওই যে একটা সাদা জায়গা দেখছো, ও বিটি ফাতেমা, ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় যেন শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদিনকার বাচ্চা? 3 দিনের বাচ্চা। এই যে একটা ঘটনা ঘটলো বাবাজি মুসলমান সোনা মানিক, বহুত লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 2.5 বছর, একটু কেটে দিলাম বাবা, বুঝতে পেরেছেন? 3 দিনে কি জীবনী করবো? হ্যাঁ, ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী করতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। জি, কত রাতে বললাম? 7 রাতেরই। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের যখন বয়স কত বললাম? 2.5 বছর। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গেছেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন। নবী আমার সেজদাতে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীজির কাঁধে বাবা চড়ে গেছে, এই পিঠে চড়ে গেছে। আমার নবী কিন্তু সেজদা থেকে মাথা মোবারক তুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি নামাজ পড়েন, বেটা বেটি যদি উঠে
তাহলে বাবা যদি আপনার 3 বার পড়ি 5 বার পড়ি কি পড়ি না, জি তো বাবা যে মুসলমান হয়তো 3 বার পড়ার পরে উঠে যেতে পারি, 5 বার পড়ার পরে উঠে যেতে পারি। কিন্তু আল্লাহ বলছেন নবী গো আপনি মাথা মুবারক তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আল্লাহ কেন? আল্লাহ বলছে নবী গো আপনি যদি মাথা মোবারক তোলেন ইমাম হোসাইন ব্যথা পাবে, যতক্ষণ না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল। বাবা দি মুসলমান ভাইয়েরও কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন নবীজির কাঁধে থেকে নেমে গেছেন, নেমে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ব্যাপার, আজকে কি আপনার উপরে ওহী নাজিল হচ্ছে নাকি গো নবী? আমার নবী বলতেছে সাহাবীরা আজকে ওহী নাজিল হয় না, আমার পিঠের উপরে নাসায়ে রাসূল চেপে গেছিল, তারই জন্য মাথা মুবারক তুলিনি। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো এটা কি বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবী বলতেছে সাহাবীরা এটা কোনো বেয়াদবি নয় গো, বেয়াদবি নয়, এটা ইমাম হুসাইন আমার কাঁধে চড়েছে নানাজির কাঁধে। তাইলে বলো না তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ইমাম হুসাইন হলো আমার নাসায়ে রাসূল। তবে সাহাবীরা তবে শুনো গো আমরা জানো তাসবিতে সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা একবার নয় দুবার নয় তিনবার নয় আমরা জানো 72 বার পড়েছে। কতবার? 72 বার। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা যখন এত কষ্ট পেয়েছো আমার আল্লাহ ইমাম হুসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলো চলো গিয়ে দেখবা তো। টোটো টোটো করে সাহাবীদেরকে নিয়ে বাবা যে আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাবার পরে বলতে যায় না আপনার কিনা ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান আজকে আমি মসজিদে নববীতে গেছিলাম, আমার নানাজির কাঁধে চড়ে গেছিলাম, কতই না মজা পেলাম। কে বলছে? ইমাম হোসাইন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে কথা খাতুন জান্নাত বলছে বেটা গো তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নমাজের অবস্থাতে। বলে হাও বাবা খাতুন জান্নাত যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো বিটি কার শরীরে হাত তুলতেছ? বিটি গো হাত তুলিও না। আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা হাত মুবারকটা তুলিও নাও। বাবা মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি নামাজ পড়তেছিলেন, আমার বেটা ইমাম হুসাইন আপনার কাঁধে তো চড়ে গেছিল, এটা তো বড় অন্যায়। আমার নবী বলছে বিটি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কঠিন সাজা দিয়েছে। বলে কি যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে
ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের শরীর মুবারকে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে 72টা তীর মারবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইমাম হুসাইনকে কলিজাতে লাগাইয়া দিয়েছে বলে আব্বা গো ওগো আব্বা কি কথা বললেন গো আব্বা আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জানো একটা নয় দুটো না 72টা তীর মারবে ও আব্বা জান সহ্য করতে পারি না ওগো আব্বা জান আপনাকে একটাই কথা বলবো গো আব্বা আমার বেটা ইমাম হুসাইনকে আমি জানো কারবালায় দান করে দিলাম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও তাইলে বাবা বোঝা গেল ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্যে সুবহানাল্লাহ।